আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, তোমরা তো আমার সুখের দিনে এসেছো, আমার ভালোর দিনে এসেছো, কিন্তু বিবি খাদিজা আমার যখন স্ত্রী ছিল তখন আমার বড্ড দুর্দিন ছিল। আমি যখন নবুয়ত পেয়েছি, নবুয়ত পাওয়ার পরে যখন দিনের দাওয়াতে বের হতাম তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা আমাকে কষ্ট দিত, আমার গায়ে থুতু নিক্ষেপ করত, আমার গায়ে পাথর ছুঁড়ে মারত, কখনো তীর ধনুক দিয়ে আমাকে আঘাত করত, আমি কখনো বা রক্তাক্ত হয়ে যেতাম। আমি গভীর দিনের বেলায় যখন দাওয়াত দিতে পারতাম না, রাতের অন্ধকারে বের হতাম আর দাওয়াত দিয়ে বেড়াতাম, যখন গভীর রাতে বাড়িতে ফিরতাম এসে ডাক দিতাম খাদিজা, আর অমনি ঘরের দরজাটা খুলে যেত। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও খাদিজা কতদিন আসলাম, কতবার আসলাম, কত গভীর রাতে আসলাম, কোনোদিন একবার ডাক দিয়েছি, কোনোদিন দুইবার লাগে নাই, দুইবার কোনোদিন ডাক দিতে হয় নাই, ওগো খাদিজা বলো দেখি তুমি কি ঘুমাও না? বিবি খাদিজা জবাব দিয়ে বলল, ওগো নবী গো, আপনি যখন দিনের দাওয়াতে থাকেন, আপনি যখন কোরআনের দাওয়াতে থাকেন গো, বাতিল আপনার দিকে চোখ মোটা মোটা করে তাকায়, কখন আপনাকে ধরে নিয়ে যায়, কখন আপনাকে মারে, কখন আপনাকে কারারুদ্ধ করে, কখন আপনাকে ফাঁসিতে ঝুলায়, এই ভয়ে থাকি আমি কি করে বালিশে মাথা রেখে ঘুমাবো। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসেন না ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। আর আজকের স্ত্রীরা স্বামীর সাথে নাচ দিয়ে কথা বলে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামীকে পাগল বলে, স্বামীর সাথে অন্যায় আচরণ করে, এটা করে দিবা নাই ঘর করব না, স্টার জলসা সিনেমা আমার বাড়ি চলতে হবে, ডিশ লাইন না থাকলে আমি ঘর করব না, এমন বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, আমি যেই কথা বলছিলাম মনে আছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছেন, চোখের পানি ঝরছে, কারণ স্বামীর বাড়ি ফিরতে দেরি হয়েছে, চোখের পানি ঝরা শুরু হয়ে গেছে, কারণ স্বামীর প্রতি ভালোবাসা আছে না নাই? এখনকার স্ত্রীদের এই ভালোবাসা আছে নাকি? ওগো আমার কলিজার টুকরারা একটু শুনে নেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছিলাম এই জন্য যে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থাকতে হবে। কেমন ভালোবাসা? আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন হাত তুলেছেন, মসজিদে নববীতে ইবাদত বন্দেগী করতে গেছেন, আম্মা আয়েশা ঘুম থেকে উঠে দেখেন রাসূল পাশে নাই, খুঁজলেন অন্য বিবিদের ঘরে, গেলেন যে অন্য বিবিদের ঘরে আছে নাকি, না পাইলেন না, ছুটে চলে গেলেন মসজিদে নববীতে, দেখলেন সেখানেও নাই, তারপরে ছুটে গেলেন জান্নাতুল বাকিতে, যে দেখেন আল্লাহর নবী সেখানে সাহাবীদের কবরের কাছে যে দোয়া করছে, ওগো আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে কবুল করে নাও, তাদেরকে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি পরকালের ময়দানে যেদিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ওগো আল্লাহ ওই দিন জানো আমি আমার স্ত্রী বিবি খাদিজাকে না হারায় ফেলি। আল্লাহর নবীর পিছনে হাত তুলেছিলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, হয়তোবা জান্নাতুল বাকি অথবা মসজিদে নববী কোন এক জায়গায় দোয়া করছিলেন। আল্লাহর নবীর স্ত্রী মুনাজাত শেষে বললেন, আয়েশা বললেন, ওগো নবী গো, আপনার কি বিবি খাদিজার পরে আপনার ঘরে এমন কোন সুন্দরী স্ত্রী কি আসে নাই যে যার জন্য বিবি খাদিজাকে আপনি ভুলতে পারেন না? আরে বুড়ি মানুষটারে বিয়ে করেছিলেন আপনার বয়স যখন 25, তার বয়স ছিল 40, এই বুড়িরে কেন ভুলতে পারেন না? আল্লাহর নবী ঘেমে গেলেন, রেগে গেলেন, লাল হয়ে গেলেন, আস্তে করে রাগ কন্ট্রোল করে বললেন, ওগো আয়েশা তুমি খাদিজার সম্বন্ধে এমন কথা বলো না, এমন কথা বলো না, এমন কথা বলো না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, বড্ড অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, একটু বলেন দেখি বিবি খাদিজা কেমন ছিল, একটু তার সম্বন্ধে আমাদেরকে একটু শোনান। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, তোমরা তো আমার সুখের দিনে এসেছো, আমার ভালোর দিনে এসেছো, কিন্তু বিবি খাদিজা আমার যখন স্ত্রী ছিল তখন আমার বড্ড দুর্দিন ছিল। আমি যখন নবুয়ত পেয়েছি, নবুয়ত পাওয়ার পরে যখন দিনের দাওয়াতে বের হতাম তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা আমাকে কষ্ট দিত, আমার গায়ে থুতু নিক্ষেপ করত, আমার গায়ে পাথর ছুঁড়ে মারত, কখনো তীর ধনুক দিয়ে আমাকে আঘাত করত, আমি কখনো বা রক্তাক্ত হয়ে যেতাম। আমি গভীর দিনের বেলায় যখন দাওয়াত দিতে
পারতাম না। রাতের অন্ধকারে বের হতাম আর দাওয়াত দিয়ে বেড়াতাম। যখন গভীর রাতে বাড়িতে ফিরতাম এসে ডাক দিতাম খাদিজা, আর অমনি ঘরের দরজাটা খুলে যেত। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও খাদিজা, কতদিন আসলাম, কতবার আসলাম, কত গভীর রাতে আসলাম, কোনোদিন একবার ডাক দিয়েছি, কোনোদিন দুইবার লাগে নাই, দুইবার কোনোদিন ডাক দিতে হয় নাই। ওগো খাদিজা বলো দেখি তুমি কি ঘুমাও না? বিবি খাদিজা জবাব দিয়ে বলল, ওগো নবী গো, আপনি যখন দিনের দাওয়াতে থাকেন, আপনি যখন কোরআনের দাওয়াতে থাকেন গো, বাতিল আপনার দিকে চোখ মোটা মোটা করে তাকায়, কখন আপনাকে ধরে নিয়ে যায়, কখন আপনাকে মারে, কখন আপনাকে কারারুদ্ধ করে, কখন আপনাকে ফাঁসিতে ঝুলায়। এই ভয়ে থাকি আমি কি করে বালিশে মাথা রেখে ঘুমাবো। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসেন না ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। ওগো আমার ভাইয়েরা, এই ভালোবাসা ছিল আল্লাহর রাসূলের প্রতি বিবি খাদিজার। প্রতিদিন যারা হেরা পর্বতের গুহায় যারা উঠেছেন তারা জানেন, হেরা পর্বতের গুহায় উঠেছেন যারা হজ করেছে, হজ করেছেন কয়জন? ওমরা হজ। হেরা পর্বত দেখেছেন কিনা? হেরা পর্বতের চূড়ায় অনেক বয়স্ক মানুষ উঠতে ভয় পায়। আমি গতবার ওমরায় যে উঠেছিলাম, কিন্তু এবার যে উঠি নাই, কারণ অনেক কষ্ট হয় উঠতে। এই হেরা পর্বতে আল্লাহর নবীর স্ত্রী প্রতিদিন দিনে 2বার 3বার করে খাবার নিয়ে যেতেন। কেমন করে উঠতো, কত কষ্ট করে উঠতো। একদিন ফেরেশতা জিব্রাইল বললেন, ওগো নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর এখানে থাকবো না, কারণ আমি দেখতে পাচ্ছি ওই যে দূর থেকে বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে। আল্লাহর নবী, ওগো নবী গো, আমি চলে যাচ্ছি, তবে বিবি খাদিজাকে 2টা সুসংবাদ দিবেন। একটা হলো আমি বলবেন, ওগো বিবি খাদিজা, ফেরেশতা জিব্রাইল আজকে তোমাকে সালাম বলেছে। আর বলবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও খাদিজাকে সালাম জানিয়েছে। আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলো, আসার পরে বিশ্ব নবী বললেন, ওগো খাদিজা, তোমার জন্য 2টা সুসংবাদ আছে। একটা হলো ফেরেশতা জিব্রাইল তোমাকে সালাম বলেছে, আর একটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। বিবি খাদিজা বলল, ওগো নবী গো, আমি ফেরেশতা জিব্রাইলের সালামের জবাব দিতে পারি, ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু ওগো বিশ্ব নবী, আমি তো আল্লাহর সালামের জবাব দেওয়ার ভাষা জানি না, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন।